জবাব তোমাদের দিতেই হবে, জবাব তোমাদের দিতেই হবে। নইলে কংগ্রেসের আন্দোলন চলছেই চলবে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সকলের ভিতরে কাছে আছে, আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে। সারা রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা এবং পুলিশ সরকারি সহযোগিতায় দলীয় নির্দেশে পুলিশের যে বিচারিতা, তার বিরুদ্ধে আজ আমাদের বিক্ষোভ কর্মসূচি। কারণ আমরা দেখছি পুলিশ অপরাধীদের যেমন ধরছে না এবং রাজনৈতিক আঙ্গিনায় বিরোধীদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে। আমরা এসডিপির কাছে বলতে চাই যে আপনার আন্ডারে যে পুলিশ থানাগুলি আছে, বিশেষ করে পূর্ব থানার ভূমিকা খুবই ন্যাক্কারজনক। আমরা গত 3রা ডিসেম্বর দেখেছি বিভিন্ন রাজ্যের যখন ফলাফল বের হয়েছে, তখন কিছু সংখ্যক বিজেপি আশ্রিত গুন্ডারা আমাদের কংগ্রেস কর্মী বিশ্বজিৎ বণিকের দোকানে হামলা করেছে এবং বুথ মালিক বিশ্বজিৎ বণিককে ওরা শারীরিক হেনস্থা করেছে এবং ওর দোকানে 2জন ক্রেতা ছিল, ওদেরও মারধর করা হয়েছে। কিন্তু পরক্ষণে যখন বিশ্বজিৎ বণিক পূর্ব থানায় এফআইআর করেছে এবং সিসি ফুটেজ সহ দাম সহ যখন এফআইআরে জমা দিয়েছে পূর্ব থানায়, আজকে 7 দিন অতিক্রান্ত হয়ে গেল, পূর্ব থানার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে যে নিরপরাধ ব্যক্তি তাদের রাজনৈতিক গুণাগুণ বিচার করে ওদেরকে হেনস্থা করা হচ্ছে। আমাদের পাশাপাশি বনমালীপুরে যে ক্রীড়া ব্যক্তিত্ব রূপক দেব রায়, ওনার বাড়িরও ফুটেজ আছে, ওনার বাড়িতে কীভাবে হামলা হয়েছে এবং পরিকল্পিত যে ওনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, এই চক্রান্ত পূর্ব থানার পুলিশ অফিসার ওনাকে বারে হেনস্থা করা হচ্ছে। এগুলি আমাদের বিচার চাই। পাশাপাশি আজকে সারা শহরে নেশামুক্ত হয়ে আছে। আমরা দেখছি পার্টির সহযোগিতায় একাংশ পুলিশ অফিসার সারা শহরে কীভাবে নেশা বাণিজ্যের প্রশ্রয় দিচ্ছে এবং পূর্ব থানার নাকের ডগায় রোজ নেশা সামগ্রী বিক্রি হচ্ছে, কিন্তু ওরা দেখেও না দেখার ভান করে আছে। আমরা আজকে এসডিপির কাছে বলতে চাই যে আপনার কর্তৃত্বাধীন যে থানাগুলি আছে, আমি পুলিশ অধিকারকে বলতে চাই, আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা না নেন এবং বিশ্বজিৎ বণিকের উপর হামলাকারীদের যদি গ্রেপ্তার না করেন, আমরা আগামী দিনে থানা ঘেরাও সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।